আশা আকাঙ্ক্ষার এক অন্যতম স্বপ্ন খালেদা জিয়াকে নিয়ে আমরা স্বপ্ন দেখেছি, খালেদা জিয়াকে নিয়ে আমরা স্বপ্নের জাল বুনেছি। এই বাংলাদেশের 18 কোটি মানুষ খালেদা জিয়াকে ভালোবেসেছে, আর সেজন্যই তিনি বলেছেন দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই বাংলাদেশে আমার একমাত্র ঠিকানা। আমার যদি মৃত্যু হয় আমি এই বাংলাদেশের মাটিতেই মরব, এই বাংলাদেশের মাটিতে আমাকে দাফন করা হবে, এই বাংলাদেশের মানুষের থেকে মাঝে থেকে আমি মরতে চাই। বারংবার প্রস্তাব দেওয়া হয়েছে আপনি দেশ থেকে চলে যান, আপনি সুন্দর জীবন যাপন করতে পারবেন, আপনি রাষ্ট্রপতির স্ত্রী, আপনি প্রধানমন্ত্রী ছিলেন, আপনার কিসের অভাব? আপনার কোনো অভাব নেই, আপনার যা দরকার আমরা আপনাকে সব দিব, কিন্তু আপনি দেশ থেকে চলে যান। উনি কিন্তু দেশ ছেড়ে যায়নি। উনি যদি নিজে ভালো থাকার জন্য দেশনেত্রী বেগম খালেদা যদি একবার চিন্তা করতো আমি ভালো থাকি, আমার সন্তানদেরকে ভালো রাখি, আমার আত্মীয় স্বজনদেরকে আমি ভালো রাখি, উনি চাইলে বিশাল বিশাল জীবনযাপন, সুন্দর জীবনযাপন করতে পারত, 5 তারকা হোটেলের মতো বাড়ি করে সেখানে বসবাস করতে পারত। কিন্তু উনি একবারও নিজের কথা, নিজের সন্তানের কথা, নিজের আত্মীয় স্বজনের কথা, নিজের প্রতিবেশীর কথা চিন্তা করে নাই। উনি বারবার এদেশের মানুষের কথা চিন্তা করেছে। উনি ভেবেছে আমি যদি চলে যাই তাহলে এদেশের মানুষের কি হবে? ভারতীয় অগ্রাসন এদেশের মানুষকে ধ্বংস করে দিবে, এদেশের স্বাধীনতা ধ্বংস করে দিবে। আর সেই জন্য উনি দেশ ছেড়ে যাননি। আর যার ফলশ্রুতিতে উনাকে কারাবরণ করতে হয়েছে। অত্যন্ত অসুস্থ অবস্থায় উনি সুচিকিৎসা পায়নি। উনাকে মেরে ফেলার জন্য এই খুনি ফ্যাসিবাদী হাসিনা সরকার যা কিছু করার দরকার সবই বলেছে, সবই করেছে। হাসিনা বলেছে, খুনি হাসিনা বলেছে, ফ্যাসিবাদী হাসিনা বলেছে, বুটচুর হাসিনা বলেছে খালেদা জিয়াকে টুপ করে পদ্মা সেতু থেকে ফেলে দেওয়া হবে। উনার বয়স হয়ে গেছে, আর বেঁচে থেকে কি হবে? সুচিকিৎসা দিয়ে কি হবে? আল্লাহর কি লীলা, আজকে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে উধাও হয়ে গেছে। ফ্যাসিবাদের জননী খুনি হাসিনা নিজের জীবন নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে। সে একবার এক মুহূর্তের জন্য তার দলীয় নেতা কর্মীদের কথা চিন্তা করেনি। সে চিন্তা করেনি কারা তাকে ক্ষমতায় রেখেছিল, কারা তাকে ক্ষমতায় বসিয়েছে, কাদের জিন্দাবাদের কারণে তিনি প্রধানমন্ত্রী হয়েছে। তিনি একবার এক মুহূর্তের জন্য চিন্তা করেনি নিজের বোন, নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজনকে সাথে নিয়ে এদেশ থেকে পালিয়ে গেছে। আর লক্ষ লক্ষ আওয়ামী নেতা কর্মী হায়ুতাস করে বলে যাচ্ছে আমাদের কি হবে, আমাদের কি হবে। আজকে একটি ভিডিও সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। সেখানে ফুলপুর তারাকান্দা কিছু লোক, তারা কি আসলে ফুলপুর তারাকান্দার কিনা আমি জানি না, মুখে কালো মুখোশ লাগিয়ে তারা শপথ গ্রহণ করছে। তারা খুনি হাসিনাকে, ফ্যাসিবাদকে, স্বৈরাচারকে আবার এদেশে ফিরিয়ে আনবে। তারা বলছে তারা এই আসন থেকে যিনি ভোট ছাড়া 3 বার নিজেকে সংসদ সদস্য হিসেবে জোর করে মানুষের কাছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, সেই নেতার লোক হিসেবে নাকি তারা বলছে। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যারা স্বৈরাচারের সত্যিকারের দূষর ছিলেন, যারা ফ্যাসিবাদের দূষর, যারা খুনি হাসিনার দূষর, যারা এমপি মন্ত্রীর অর্থ খেয়ে সাধারণ মানুষকে ঠকিয়ে সাধারণ মানুষের জমি জামা বুক দখল করে সকল ব্যবসা বাণিজ্য লুট